হ্যালো বন্ধুরা, আমি মন চলে এসেছি। দেখো আজকে অষ্টমী নাইটে রাত্রে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। কোথায় এসেছি? এটা চেতলা অগ্রণী। এখানে ঠাকুর না দেখলেই নয়, তার জন্য চলে এলাম। আর ভিড় দেখো, ভেবেছিলাম তো গাড়ি রেখে দাঁড়াবোই না, কিন্তু এতটা পরিমাণে ভিড়। তো অনেক কষ্ট করে দাঁড়ালাম, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। তো এখনও তো ঠাকুরের কোনো দেখার মানে সামনাসামনি আসতেই পারেনি। অবশেষে অনেকটা দাঁড়ানোর পর সামনাসামনি আসতে পারলাম। রুদ্রাক্ষর প্যান্ডেল করেছে। এবার বললাম না, প্রতিবারে প্রতি জায়গায় একই রকম শিব, মানে একই রকম থিম, শিব ঠাকুরের থিম। তো এখানেও সেই শিব ঠাকুরের থিম। আর ভিডিও করা তো খুবই দুষ্কর, কেন এতটা পরিমাণে ভিড়, এতটা পরিমাণে ভিড়। আর দেখো প্যান্ডেলটা অসাধারণ সুন্দর করেছে। যতটা দাঁড়ালাম, যখন সামনে এলাম তখন আর মনে হলো না যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। অসাধারণ সুন্দর। আর ওখানে মানে সাউন্ড মানে ডুগডুগি সাউন্ড আসছিল, নাচ করছিল সবাই। অসাধারণ একটা পরিবেশ ছিল। তো এতটা পরিমাণে ভিড়, আর এখনও তো ভিতরে ঢুকিনি। চলো ভিতরে ঢুকি, ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ডুগডুগি সাউন্ড এত সুন্দর আসছিল, আর এত সুন্দর নাচ করছিল, খুব ভালো লাগছিল। কিন্তু কি করব, দাঁড়ানো তো পারবো না। আমার 1.5 ঘন্টা লাইন দিয়েছে ঠিক কথা, কিন্তু ভিতরে তো দাঁড়াতে দেবে না। আর এখানে শুধু ঘন্টার তো হাত পেলাম না, ঘন্টা বাজাতেও পারলাম না। আর দেখো এখানে সাধু বাবা দাঁড়িয়ে আছে। আর এটা সমুদ্রের নিচে যেটা হয় না দৃশ্যটা, সেই দৃশ্যটা ফুটিয়ে তুলেছে। অসাধারণ লাগছিল, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠাকুরটা দেখে মনটা পুরো ভরে গেল। আর মাকেও তো অসাধারণ সুন্দর বানিয়েছে। আর ভিতরটা খুবই খুবই সুন্দর। দেখো তোমাদের কেমন লাগছে। আমাদের তো খুব ভালো লেগেছে। তো এই দেখছি, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর ভিডিও করা তো মানে খুবই কষ্ট করে ভিডিও করতে হচ্ছে, কারণ খুবই ভিড়, খুবই ঠেলাঠেলি হচ্ছে। খুবই সুন্দর। আর এক কথায় আর কি বলবো, অসাধারণ অসাধারণ। দেখো মাকে, দেখো অপরূপ সৃষ্টি করেছে মাকে। মার মূর্তিটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর দেখো, আর সবার হাতে এখন ক্যামেরা, সবাই ক্যামেরা হাতে। অবশেষে ঠাকুর দেখে বেরালাম, দমটা নিঃশ্বাস নেওয়ার মতন না। তো এখানে চলে এসেছি একটা হালকা ফুলকা ছোটো ঠাকুর প্যান্ডেল দেখার জন্য। এই প্যান্ডেলটা দেখে নিলাম। দেখে নিয়ে একটুখানি ভাবছিলাম ঘোরাঘুরি করে এবার বাড়ি ফিরে যাব। কেন এতটা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখে। আর বিভৎস গরম আমাদের কলকাতায় এখন দুর্গাপুজোর সময় প্রচুর গরম পড়েছে। তো দেখো এই মেলাতে এসেছি, মেলা থেকে কিছু খাওয়া দাওয়া করব, করে রাতের খাওয়ার জন্য কিছু কিনে নিয়ে বাড়ি ফের চলে যাব। তো এই মেলাতে ঘুরছি। মেলাটা দেখো, সব জায়গায় এখন মেলা কমন। আর একটা ঠাকুর বাকি ছিল, তা দাদা বললো চলো এটাও সেরে নিই। আর আমি চলো তাহলে এটাও সারা যাক। তো এই ঠাকুরটা দেখতে চলে এসেছি। এটা খুব সুন্দর লাইটিং দিয়েছে, আর বেশ দারুণ করে। এখানের প্রতিবার ঠাকুরটা খুব ভালো করে। এখানে পঞ্চদুর্গা বানায়। তো গড়িয়ার পঞ্চদুর্গা না, এখানে আমাদের বাড়ির সামনে কিছুটা দূরে একটু পঞ্চদুর্গা হয়। সেখানে দেখো লাইটিং দিয়েছে অসাধারণ। আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়। তো এটা মানে বাঁশ বা হচ্ছে তোমার পাটকাঠি দিয়ে প্যান্ডেলটা করেছে। খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে। দেখো ঝোড়া, হ্যাঁ বেতের প্যান্ডেল হয়েছে, খুবই সুন্দর ঝোড়া দিয়ে। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটা খুবই সুন্দর। তখন গিয়েছিলাম, সন্ধে আরতি হচ্ছিল। অসাধারণ অসাধারণ ঠাকুর মশাইগুলো পুজো করছিল। অদ্ভুত একটা ফিলিংস, পজিটিভ ফিল পেলাম। তো খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মার মুখটাও দেখো খুব মিষ্টি এখানকার মায়ের মুখটা। আর যেহেতু পুজো হচ্ছে বলে মার মুখটা যেন আরেকটু ঝলকে, মানে আরেকটু হয়ে উঠলো। আর ঠাকুর মশাইগুলো খুবই সুন্দরভাবে পুজো করছিল। দেখো তোমার দেখে তো আমি হা হয়ে গিয়েছিলাম, এতটাই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, হ্যাঁ। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে সেটাও জানিও। আর আসলে আমি অতটা ক্যাপচার করতে পারিনি, কেন যেরকম ভিড়ের মধ্যে সবটাতে তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না। যতটা পেরেছি চেষ্টা করলাম এইটুকানি তোমাদের জন্য তুলে ধরার। তো কেমন লাগলো বলো আমাদের পুজো প্যান্ডেলগুলো। দেখো কি সুন্দর পুজো করছে। এই আবার একটা বছরের জন্য বসে থাকতে হবে। মা আবার আসবে 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 করছিল, এটা বেশ ভালো লাগছিল। এসে চলে গেল, আর ভালো লাগছে না। মানে এই তো চলে যাওয়ার দিন চলে এলো মায়ের। তো দেখা হলো, রাত্রিরে খাবার অর্ডার করলাম, মানে খাবার কিনলাম, কিনে নিয়ে একবার রাতে চলে এলাম। তো আজকে রাতে নিয়েছিলাম হচ্ছে চাপ আর তন্দুরি নিয়ে চলে এলাম। তখন রাত্রি 12:30 বাজে। এবার খাওয়া দাওয়া করে নেবো। আজকের মতন গুড নাইট। তোমাদের ব্লগটা কেমন লাগলো বলো।